আজে মাঝে মাল লাগায় কিন্তু জায়গায় জায়গায় ধরা। আর এইসব এই আলতু ফালতু জিনিস কিন্তু আর লাগানো হবে না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই ফালতু জিনিসের ঠিকানা, এবং এই জিনিসগুলো যেখানে লাগান ওখান থেকে দূরে দূরে বলতে আবার অনেকে ভাববেন যে উত্তরা বাইরে না, উত্তরা বাইরে না, এই জিনিসটা পাবে না। ভাই এদিকে আসলে একটু। জি বড় ভাই মাল লাগায় তো ধরা খায় ভাই মানুষ জায়গায় জায়গায়। ধরা ধরা খাইবো না ভাই, মানুষ খালি সস্তায় মাল খুঁজে। সস্তায় মাল খুঁজে মানে আসলে ভালো জিনিস লাগাইতে হলে সস্তায় খোঁজা যাবে না, সস্তায় পাবেন, তবে গ্যারান্টি সহ খুঁজতে হবে। হ্যাঁ গ্যারান্টি সহকারে খুঁজবেন ভালো মাল। ভাই ভালো মালে তো গ্যারান্টির দরকার নাই ভাই, ভালো মালে গ্যারান্টিরও দরকার নাই। ভালো মাল নষ্ট হইব না, তাহলে আপনার গ্যারান্টি দিয়ে লাভটা কি? দর্শক বিষয়টা কি, কেন আজকে একটু খেপলাম আপনাদের একটু জানাইতে চাই। আমি আজকে আছি কিন্তু দেখতে পাচ্ছেন তাকওয়া অটোমোবাইলস এ। এখানে আপনার সিএনজি এলপিজি থেকে শুরু করে ইঞ্জিনের কাজ সব পাবেন। এই যে সামনে অনেকগুলো সিলিন্ডার আছে দেখতে পাচ্ছেন, 60, 40, 90 বা 120। আপনারা যারা সিকোয়েন্সিয়াল বা দেখা যাচ্ছে নরমাল বা ভালো কোয়ালিটির সিএনজি এলপিজি ইঞ্জিনের কাজ এভরিথিং সব করতে চান, আপনাদের জন্য রয়েছে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিপ্লব ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম বড় ভাই। ভাই সালামটা একটু পরে দিলাম ভাই, মাথাটা নষ্ট হয়ে গেছে। অনেকে কমপ্লেন করে ভাই জায়গা জায়গা মাল কিনা ধরা খায় মানুষ। ঠিক আছে, ধরা যেন রাখে আপনার কাছে চলে আসলাম। এদিকে আসেন। জি বড় ভাই। এই যে সামনে যে গাড়িটা আছে এক্সনোহা, তাতে তো কাজ কাম চলতেছে দেখতে পাচ্ছি, ইঞ্জিন ডিজাইন করে ফেলছেন। ইঞ্জিনেও কাজও করেন, ডেন পেন্টে কাজও করেন না ভাই? সব ধরনের কাজ হয়। বাই চান্স যদি কারো কোনো গাড়িও সেকেন্ড হ্যান্ড দরকার পড়ে, আমি দুই একটা কিনি। হ্যাঁ, যদি কারো এরকম রিকোয়ারমেন্ট থাকে ভালো গাড়ি, কেউ চাইলে যোগাযোগ করতে পারে। আচ্ছা এটা পরের বিষয়, তবে আজকে যেটা গুরুত্বপূর্ণ একটু এদিকে আসে, আপনার লোকেশনটা একটু বলে দেন ভাই। লোকেশন হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টর, 1 নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন। আচ্ছা, 8 নম্বর রোড, 17 নম্বর প্লট, 15 নম্বর সেক্টর। আচ্ছা, 1 নম্বর মেট্রোর পাশেই তাকওয়া অটোমোবাইলস। স্ক্রিনে যে নাম্বারটা আছে যোগাযোগ করবেন, যেখানে নাম্বারও আছে দেখতে পাচ্ছেন। ভাই আমি একটা কিছু প্রশ্ন আপনাদের ধরো, যে প্রশ্নগুলো দর্শকের সবার, যেমন প্রথম যে প্রশ্ন, আচ্ছা একটু এদিকে আসে, কাজ যেহেতু করতেছে একটু দেখাই দর্শকদেরকে, এটা আছে ওটা আছে এবং এখানে দাঁড়ান আপনি। আচ্ছা, যেহেতু কাজটা চলতেছে, আমার সিএনজি আছে, আমি এলপিজি কেন করব? আপনার সিএনজি আছে, কেন এলপিজি করব? কেন এলপিজি করব? সুন্দর প্রশ্ন করছেন। যার সিএনজি আছে তার প্রবলেমটা হচ্ছে তিনি ঢাকায় একটা 60 সিলিন্ডারে সর্বোচ্চ দৌড়াইতে পারেন 70 থেকে 80 কিলো, 70 থেকে 80 সর্বোচ্চ। এখন 70 কিলো দৌড়ানোর পরে, চালানোর পরে তার গ্যাসের লাইন দিতে হয় 3 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, কোনোদিন আবার 4 ঘন্টা, কোনোদিন পায়ও না। আচ্ছা, আবার এটাতে একটা রেস্ট্রিকশন আছে, ভোর 6টার থেকে বিকাল 5টার পরে আর গ্যাস পাওয়া যায় না। 3 নম্বর রেস্ট্রিকশন হলো ঢাকার বাইরে গুটিময় 2-1টা জায়গা ছাড়া, যেমন উত্তরবঙ্গের বগুড়ায় লাস্ট গ্যাস পাম্প। আচ্ছা, হ্যাঁ, কুষ্টিয়ায় লালনসার আগে শেষ। আচ্ছা, বরিশাল তো ফুল বেল নাই। আচ্ছা, যশোর মশোর এই তো পদ্মার ওই পারে কোনো গ্যাস নাই। আচ্ছা, তাইলে গ্যাসে একটা গাড়ি সর্বোচ্চ ঢাকার থেকে বের হইলে 150-র বেশি যাইতে পারে না। আচ্ছা, তাহলে তাকে আবার তেলে চালাইতে হয়। 2 নম্বরে ঢাকার ভিতরে 70-এর পরে চালাইলে সারাদিন গ্যাস পায় না। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রবলেম, গাড়িতে চলতে প্রবলেম কেন? আপনি একটা সিএনজির গাড়ি ধরেন, তেলে খুব সুন্দর চলতেছে, গ্যাসে দিলে কাপাকাপি শুরু হয়, মিসফায়ার করে, ঠুস করে বন্ধ হয়ে যায়, টুনিং পড়ে যায়। আচ্ছা আচ্ছা, এটার কারণ হচ্ছে গ্যাসের বার্নিং এফিসিয়েন্সি হচ্ছে 115, এর জ্বালানির ক্ষমতা হচ্ছে 115। আচ্ছা, আর তেলে হচ্ছে 92, এটা হচ্ছে ঘনত্বের পরিমাণ, বার্নিং এফিসিয়েন্সি যেটা বোঝানো হয়। আচ্ছা, তাহলে 92 আর 115 এর ডিফারেন্স হলো 23%। আচ্ছা, 23%-এর কারণে যখন তেলে গাড়ি চলে খুব স্মুথলি চলে, মাউন্টিং দুর্বল থাকলেও চলে, গাড়ি সুন্দর টুনিং চলে, এসি দিয়ে ঝামেলা করে না, ঠুস করে বন্ধ হয় না। আচ্ছা, যখন তার গ্যাসে চলে 2 দিন পর পর গ্যারেজে আসতে হয়। আচ্ছা, এলপিজি কেন করাবো? এলপিজির বার্নিং এফিসিয়েন্সি হচ্ছে 94, মানে তেলের সাথে মাত্র 2% ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, মাত্র 2% ডিফারেন্স। যখন 2% ডিফারেন্স হয় 92 এর সাথে, এটা একবার একটা সিমিলার কোয়ালিটি, কোনোভাবেই বুঝার 19-20 আচ্ছা, তাহলে তেলেও যেরকম টান থাকে, এলপিজি তো একই রকম টান। আবার একটু রিস্কটাও কিন্তু কম, আরো অনেক আছে। সমস্যা কোথায়? 1 ট্যাঙ্কি লোড করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, 64টা জেলার যে কোনো থানায় এলপিজি অ্যাভেলেবেল। ভরার কোনো টাইম নাই, টেবিল নাই, শিডিউল নাই, 24 আওয়ার চলবে। হ্যাঁ, এখন আসেন, তাইলে আমি কেন এলপিজি করব? এলপিজিতে হয়তো আপনার গ্যাসের থেকে মাইলেজটা 2 টাকা পরে বেশি। আচ্ছা আচ্ছা, 2 টাকা বেশি পড়ে, 2 টাকা। এখন উইন্টার মানে শীতকালে 2 টাকা হয়তো পড়তেছে, কিন্তু আপনি যখন ইয়েতে যাবেন,
গরমকালে, তখন দেখা গেছে গ্যাসের থেকে হালকা ডিফারেন্স হবে। আচ্ছা আচ্ছা। তাইলে আমি কি আমার সময় বাঁচাবো, না 3 ঘন্টা পাম্পে থাকবো, না ঢাকার বাইরে গেলে আবার গ্যাস জ্বালাবো, না এলপিজি করবো? তবে এলপিজি তে আমি তো জানছি সিএনজি থেকে এলপিজি তে আপনার ইঞ্জিনটা ভালো থাকে। ইঞ্জিন তো অবশ্যই ভালো থাকে ভাই, কারণ গ্যাসটা তো সম্পূর্ণ একটা হাওয়া। আচ্ছা হ্যাঁ। আর এটা তো পুরা লিকুইড, দুইটাই তেল, দুইটাই তেল। এটা একটু প্রেসারাইজড, ওইটা নন প্রেসারাইজড। হ্যাঁ, এই তো দুইটা ডিফারেন্স। আচ্ছা, এছাড়া কিছু তথ্য আপনাদেরকে জানতে চাই, যেমন অনেকে আমার কমেন্ট করেছে ভাই লোকেশনটা কোথায়, লোকেশন আপনাদের জানতে চাই। লোকেশনটা ভাইয়া উত্তরা 15 নম্বর সেক্টর, 1 নম্বর মেট্রো স্টেশনের সাথে 8 নম্বর রোড, 17 নম্বর প্লট। আচ্ছা, স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করলে তো পাবেন। স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। গুগল ম্যাপে আছে, হোয়াটসঅ্যাপে লোকেশন দেওয়া যাবে, যে কোনো ওয়েতে আপনি আসতে পারেন। আচ্ছা, আরেকটা কথা, আপনার এখানে তো সিএনজি এলপিজির কথা শুনলাম, এবার ইঞ্জিনের বিষয় কিছু আসি। বিশেষ করে ইঞ্জিনের কাজ কাম সারা বাংলাদেশে অনেক জায়গাতেই করায়, আপনার এখানে করাবে কেন সেটা আমাকে একটু বলেন। আমাদের এখানে কেন করাবেন, আমি বলি কাজ করানো এবং যিনি করায় দুইটারই অভাব নাই। আচ্ছা হ্যাঁ, অভাব শুধু এক জায়গায়, ট্রাস্টের জায়গায়, বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব। আচ্ছা, প্রত্যেক আপনি খাবার কিনতে যাবেন, বিশ্বাসের অভাব। কাউকে ব্যবসা করতে যাবেন, বিশ্বাসের অভাব। আমরা আপনাকে এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, বাকিটা আল্লাহ জানে। আচ্ছা, আমরা হয়তো আপনাকে যেরকম কমিটমেন্ট করব সেই জিনিসটা আপনি পাবেন ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ জানে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একটা গাড়ি, এটা কি খুলছেন ভাই? এইটা উনি আমাদের মূলত ছিল এলপিজির কাস্টমার। এলপিজি কাস্টমার, আচ্ছা, ওখান থেকেই পরিচয়। আচ্ছা, প্রায় 5-6 মাস ধরে আমার এখানে কাজ করায়, যেহেতু আমরা সব কাজই করি। আচ্ছা, এখন গিয়ার বক্সটা চলে গেছে ওনার, মানে গিয়ার বক্স চেঞ্জ করে দিতেছেন, এই তো? জি জি, মানে এখান থেকে গিয়ার বক্স, ইঞ্জিনের খুঁটিনাটি সবকিছুই করা সম্ভব। সবই সম্ভব ভাই। এই আপনি একটা কথা বলছেন না যে এলপিজিটা কেন আপনি আমাদের এখানে করবেন, এলপিজিটা এই জন্য করবেন, এলপিজিটা যারাই করে আচ্ছা, তারা তাদের ব্যাখ্যা আমি এরকম দিব, ডক্টর আর ফার্মাসিস্ট। আচ্ছা আচ্ছা, দুইটার ভিতর যেমন একটা পার্থক্য আছে, যেমন কমপ্লিটলি একটা ওয়ার্কশপ, তিনি হচ্ছেন ডক্টর, হ্যাঁ, আর যিনি শুধু এলপিজি করে ইজ এ ফার্মাসিস্ট। আচ্ছা হ্যাঁ, ফার্মাসিস্টের কাজ কি ওষুধ বেচা, হ্যাঁ, আচ্ছা, ডক্টরের কাজ কি সে রোগকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, তো আপনি যখন এলপিজিটা করবেন, এলপিজিটা সাস্টেন করবে কার সাথে? ইঞ্জিনের সাথে। হ্যাঁ, ইঞ্জিনের সাথে তো করবে। ইঞ্জিন যদি আমি না বুঝি, আমিও এলপিজির আগাগোড়া কি করব? আচ্ছা, এটা ভালো যুক্তি। যদি আমি, এটা ভালো যুক্তি না, এটাই সর্বোচ্চ যুক্তি। যারা এলপিজি করান বা করাইতে চাচ্ছেন, কমপ্লিটলি যেখানে সব কাজ হয়, কারণ আপনাকে একটা দৌড় হবে। আপনি এলপিজি করবেন, 2 মাস পরে আসবেন কাপে, ওই গ্যারেজে নিয়ে যান। আবার গ্যারেজওয়ালা বলবে ভাই আমার কাছে সফটওয়্যার নাই, এটা এলপিজি সমস্যা, ওখানে যান। বাট তাকওয়াতে ইনশাআল্লাহ সব সম্ভব, সব সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, ইঞ্জিন বুঝলাম, সিএনজি এলপিজি কথা বলেন, ফোন রিসিভ করেন, সমস্যা নেই। এদিকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু রঙের কাজ কাম হয়, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রঙের কাজ কাম এটাও হয় ভাই, ডেন্ট পেন্টের কাজে তো হয় মনে হচ্ছে। হ্যাঁ, সব কাজই করি আমরা কাস্টমারকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য যা যা করা দরকার সবই আমরা করি। আমরা খুব বড় একটা ওয়ার্কশপ না, ছোটর ভিতরে আমাদের কাস্টমার চাহিদা পূরণ করার জন্য যা যা দরকার, একটা কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করার জন্য, উনি একটা বিপদে পড়ছে, এটা কিন্তু তাকওয়া অটোমোবাইলস আপনাকে সার্ভিস দিবে। ওই ফার্মাসিস্ট যার কাছে আপনি এলপিজি করছেন, সে কিন্তু আপনাকে দিতে পারবে না। আচ্ছা, আপনাদের এখানে ভাই পলিসিটা কি, মানে এলপিজি সিএনজি করলে গ্যারান্টি কতদিন দেন আপনি? এটা খুব মানে যে কোনো প্রোডাক্টই করলে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর মূলত খুব ভালো প্রোডাক্ট যদি আপনি, নাম বলতে নাই, ধরেন নাবানা, সাউদান, অনেক ব্র্যান্ডেড কোম্পানি, তাদের কোয়ালিটি সম্পূর্ণ যদি মাল নেন, এটি 4-5 বছর অনায়াসে চলে যায়। তারপর কোম্পানি যারা আমাদের কাছে মাল বিক্রি করে, 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 বছর গ্যারান্টি থাকে, 2 ইয়ারের সার্ভিস পাবেন। এই 2 ইয়ারের আফটার সার্ভিসটাই সবচেয়ে বড় কথা ভাই। আপনি 1 বছর 9 মাস পরে আসবো, চিনবেন আমারে? এই জিনিসটাই বলতেছি যে আফটার সার্ভিসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা আচ্ছা, আজান দিয়ে দিছে ভাই, কথা বেশি বাড়াবো না, আজান দিয়ে দিছে, 2-3 মিনিটে শেষ করতে চাই। জি, এখানে একটা কাজ চলতেছে এলিয়ন, জি জি, এবং এখানে একটা কাজ চলতেছে টপ ক্যাটাগরির প্রিমিয়াম গাড়ি, জি জি জি, এবং দেখতে পাচ্ছেন ওখানে একটা পিয়াস, হ্যাঁ, পিয়াসও কিন্তু সিএনজি এলপিজি করা সম্ভব, মানে এটা আসলে অনেকে কল্পনাই করতে পারে না। আমি নিজেই তো কনফিউজ ভাই, পিয়াসের গাড়িতে আপনি এলপিজি কেমনে করান ভাই? হ্যাঁ, সবই সম্ভব, এটা সম্ভব না? হ্যাঁ, আপনার কাছে সম্ভব। শোনেন, নন জিডিআই ভার্সন, নন জিডিআই ভার্সন ইঞ্জিন ছাড়া সব গাড়িতে এলপিজি সম্ভব, 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 নন জিডিআই।
আচ্ছা। যেমন ধরেন অনেকে আছে না 6 সিলিন্ডার পাজারো মাজারো এই গাড়িগুলো করতেই ভয় পান, তাদের উদ্দেশ্যে বলছি যাদের 6 সিলিন্ডার কিংবা 8 সিলিন্ডার ইঞ্জিন আছে, খুব বেশি তেল খায়, একবারে এটাকে আমি কি বলবো মহিষের মতন খায়, তাদের জন্য তাকো অটোমোবাইলস 6 সিলিন্ডার 8 সিলিন্ডার সিকুয়েন্সিয়াল এলপিজি ইনশাআল্লাহ। কারণ সিকুয়েন্সিয়াল এলপিজিটা 6 সিলিন্ডার অনেকেই করতে চায় না, আপনারা এখানে করা সম্ভব? আমরা সম্ভব না, আমরা এ পর্যন্ত অনেকগুলো গাড়ি করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, খুব ভালো চলতেছে। হ্যাঁ, কাস্টমারের রিপ্লাইও খুব সুন্দর, যার জন্য আমরাও করতে রাজি এবং সামনেও করব 6 সিলিন্ডার 8 সিলিন্ডার যে কোনো ধরনের এলপিজি। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ, যখনই কোনো এলপিজি করবেন কোন ফার্মাসিস্ট দ্বারা করবেন না, অবশ্যই একজন ডাক্তারের দ্বারা করবেন। মানে যে গাড়ি আরে যে শুধু এলপিজি করে সে তো ফার্মাসিস্ট, তার অভিজ্ঞতা অতটুকুই শেষ। আচ্ছা আচ্ছা। কারণ একটা এলপিজি সাস্টেন করবে কার সাথে? ইঞ্জিনের সাথে। আমি ইঞ্জিনের মহা বুঝি না, আমি এলপিজি খুলে বসে আছি। আচ্ছা, যাক, কিছু হইলে বলে ভাই ইঞ্জিন মিস্ত্রির কাছে নিয়ে যান। আপনার এখানে তো ইঞ্জিনের সমস্যা সমাধান করা সম্ভব আছে, এবং দেখতে পাচ্ছেন গিয়ার বক্স চেঞ্জ করতে সেটাও সম্ভব, তেলে কাম করবে। আমার এখানে যারা কাজ করে নিজের ঢোল নিজে পিটাইতে হয় না, আমরা টেবিট কভার দা ঢুকে বাংলা কথায় সাইলেন্সার দা বের হওয়ালো। আচ্ছা, যাক ভাই, কথা অনেক বলছেন, আমি যে কথা বললাম এটা হলো যে বিপ্লব ভাই এই প্রতিষ্ঠানের অনার। ইনশাআল্লাহ ভাই আপনাদের প্রতিষ্ঠানটা খোলা থাকে কবে থেকে কবে? খোলা থাকে 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। কাজ থাকলে অনেক সময় 11টা 12টা পর্যন্ত করি, আর শুক্রবার হাফ বেলা খোলা থাকে, খুব বেশি কাজের চাপ থাকলে সারাদিনও থাকে। একটা প্রশ্ন, আর ঢাকার বাইরে থেকে অনেকে আসে, তাদের মনে করেন যে গাড়ি রাখা যাওয়ার সময় নেই, সেক্ষেত্রে একটা এলপিজি করাইতে চায়, আপনি কতক্ষণ সময়? এলপিজি সর্বোচ্চ টাইম 3.5 থেকে 4 ঘন্টা। মানে এখানে বসে থাকে করে দিতে একদম ফুল প্রসেস 3.5 থেকে 4 ঘন্টা। মানে কাস্টমার এখানে বসে থাকবে, আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন, সব কমপ্লিট। আচ্ছা, এখানে আপনারা বসবেন অফিসে, কাজ করা শেষ চলে যাবেন নাকি? চলে যাবে। আচ্ছা, আরেকটা কথা, আজকের এই লাইভটি যারা দেখেছেন বা আমাদের এই লাইভের মাধ্যমে যারা আসতে চান, সবার জন্য ভাই কিছুটা মূল্য ছাড় দিয়ে দিবেন। আচ্ছা, আর সম্মান ভাই, ওটা তো আবারও বলতেছি ভাই, মূল্য ছাড় দিব না, ভালো কাজ করে দিব, সম্মান করে দিবেন। সস্তার অবস্থা কখনোই ভালো হয় না ভাই। আমি একবার জুতা কিনছি খুব ভালো নাম করি কোম্পানির থেকে, 50% ছাড়, আনার পরের দিন 3 দিন পরে দেখি সোল্ড আউট হয়ে গেছে। মানে ওই সোল্ড আউট না, মানে আমার জুতা সোল্ড আউট। তো ভাই যাই হোক, হ্যাঁ, দামের বিষয়ে থাকবে না ইনশাআল্লাহ, ন্যায্যতার ভিত্তিতে কাজ করব। হ্যাঁ, মার্কেটের প্রাইস অনুযায়ী কাজ করব, শুধু কমিটমেন্ট থাকবে। ট্রাস্টের জায়গা আফটার সার্ভিস, ট্রাস্ট আফটার সার্ভিস, ট্রাস্ট আফটার সার্ভিস। বাংলাদেশে দুইটা জিনিসের অভাব। আচ্ছা দেখ ভাই, এই যে আমরা কর্পোরেট লেভেলে কাজ করতে চাই, আমরা যে কোনো কোম্পানি যদি কেউ ভালো মনে করেন, তাদের কমপ্লিটলি ওয়ার্কশপ দরকার, 15-20টা গাড়ি আছে, কর্পোরেট ভাবে কাজ করাবেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইঞ্জিনিয়ার তার গাড়ি নিয়ে কোনো টেনশন করতে হবে না, যা ধরনের সার্ভিস দেওয়া দরকার আমরা দিব ইনশাআল্লাহ। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ভাই গোল সিলিন্ডার, এগুলো হচ্ছে ডোনাট টাইপের বোতল, যারা চাকার রাউন্ডের জায়গায় কোনো ধরনের গাড়ি ছিঁড়াপাড়া ছাড়া এলপিজি করতে চান তাদের জন্য। এটা কত লিটার বোতল? 60-40 না? জি। আর নিচে তো আছে 60 লিটার, এগুলো 60 লিটার 70 লিটার। জি। মাল তো এগুলো স্যাম্পল, আপনার মাল তো স্টকে থাকে সব সময়, মানে যে কোনো মাল দিয়ে এগুলো সামনে রাখা আছে কাস্টমার যাতে দেখতে পারে। আচ্ছা, এটা স্যাম্পল রাখা আর কি। জি। তো যে ভাই কথা বেশি বাড়াবো, লাস্ট বারের মতো লোকেশনটা বলতে চাই। দর্শক, আমি আজকে কোথায় আছি একটু জানাইতে চাই আপনাদের, তাকো অটোমোবাইল। যেমন দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, সেখানে যোগাযোগ করবেন। মানে এক কথা, আপনাদের যদি সিএনজি বা এলপিজি করানোর দরকার হয়, বা দেখা যাচ্ছে ইঞ্জিনের কাজ কাম করবেন, ডেন্ট পেন্টের কাজ করবেন, এভরিথিং, যে কোনো কাজের জন্য চলে আসবেন এবং স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন। আসতে হবে কোথায়? ঢাকা উত্তরা কত নম্বর সেক্টর ভাই? ঢাকা উত্তরা 1 নম্বর মেট্রো স্টেশনের পাশেই 15 নম্বর সেক্টর, 8 নম্বর রোড, 15 নম্বর প্লট, 17 নম্বর প্লট। 1 নম্বর মেট্রো স্টেশন বলতে উত্তর স্টেশন। উত্তর স্টেশন। সেখানে আসলে ভাইকে পাবেন, নাম্বার আছে, স্ক্রিনে যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নেব, যেহেতু আজান দিয়ে দিচ্ছে, লাইভটা লম্বা করলাম না। সবাই আসবেন, কাজ করাবেন ইনশাআল্লাহ, দেখে শুনে আপনারা নেবেন, যেহেতু গ্যারান্টির অপশন আছে এখানে এবং সার্ভিসের অপশন আছে। আমরা অনেকদিন ধরে এখানে ভিডিও করি, ইনশাআল্লাহ তাদের ট্রাস্টেড প্রতিষ্ঠান এবং রিভিউ ভালো আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিপুল ভাই বিদায় নেবো ভাই, ইনশাআল্লাহ লং ভিডিওতে দেখা হবে, ওখানেও কিন্তু অনেক ইনফরমেশন আছে, আপনারা একবার খুঁটিনাটি সব দেখাইছি। জি, ইনশাআল্লাহ আপনার দর্শক ওগুলো লং ভিডিও দেখে নেবেন, কালকে হয়তো আপলোড হয়ে যাবে, বিস্তারিত সেখানেও থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।